প্রিয় বন্ধুগণ, ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একদিন তার দরবারে দুইজন যুবক এক তরুণকে টেনে হিঁচড়ে নিয়ে এলো। তরুণের চেহারা ভয়ে ফ্যাকাশে, পোশাক ধুলো মাখা। হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তোমরা এই যুবককে এভাবে ধরে এনেছো কেন? যুবক দুজন অভিযোগ করল, হে আমিরুল মুমিনিন, এই লোকটি আমাদের বাবাকে হত্যা করেছে। আমরা এর বিচার চাই, আমরা এর মৃত্যুদণ্ড চাই। তখন হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরুণের দিকে তাকিয়ে বললেন, তোমার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে। তুমি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছ? তখন তরুণটি কান্না জড়িত কণ্ঠে জবাব দিল, হে আমিরুল মুমিনিন, আমি ইচ্ছাকৃতভাবে হত্যা করিনি। আমি একজন বেদুইন। মরুভূমি থেকে আমার উট নিয়ে শহরে এসেছিলাম। আমার উটটি হঠাৎ করে তাদের বাগানে ঢুকে পড়ে এবং একটি গাছের ডাল ভেঙে ফেলে। তখন তাদের বাবা বাগান থেকে বেরিয়ে এসে একটি পাথর দিয়ে আমার উটটির মাথায় এত জোরে আঘাত করে যে উটটি সেখানেই মারা যায়। আমার প্রিয় উটের মৃত্যুর যন্ত্রণা দেখে আমি রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি এবং সেই একই পাথর তুলে তার দিকে ছুঁড়ে মারি। দুর্ভাগ্যবশত পাথরটি তার মাথায় লাগে এবং সেও মৃত্যুবরণ করে। সব কথা শুনে হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি তোমার অপরাধ স্বীকার করেছ। ইসলামী আইন অনুযায়ী এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তখন তরুণটি বলল, হে আমিরুল মুমিনিন, আমি আল্লাহর আইন মাথা পেতে নিতে প্রস্তুত, কিন্তু আমার একটি শেষ ইচ্ছা আছে। আমার বাবা মারা যাওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ রেখে গিয়েছিলেন, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমার ভাই ছাড়া আর কেউ সেই জায়গার কথা জানে না। আপনি যদি আমাকে 3 দিনের সময় দেন, আমি বাড়ি ফিরে গিয়ে আমার ভাইকে সেই সম্পদের সন্ধান দিয়ে আসব। আমি ওয়াদা করছি 3 দিন পর আমি অবশ্যই ফিরে আসব। তখন হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার কথা আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি পুনরায় ফিরে আসবে? এই জনসমুদ্রে এমন কেউ কি আছে যে তোমার জন্য জামিন হবে? যদি তুমি ফিরে না আসো, তবে তোমার পরিবর্তে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তরুণটি অসহায়ভাবে দরবারে উপস্থিত লোকেদের দিকে তাকালো। কেউ তার জন্য জামিন হতে রাজি হলো না, কারণ সবাই জানে এর পরিণতি কি হবে। সবাই মাথা নিচু করে রইল। হঠাৎ ভিড়ের পেছন থেকে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি উঠে দাঁড়ালেন। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী হজরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আমি এই যুবকের জন্য জামিন হব। হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে বললেন, হে আবু যার, আপনি কি জানেন এর পরিণাম কি? যদি এই তরুণ ফিরে না আসে, তবে তার পরিবর্তে আপনাকে জীবন দিতে হবে। হজরতে আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু শান্তভাবে উত্তর দিলেন, আমি জানি, আমি তার জামিন হতে প্রস্তুত। তরুণটিকে 3 দিনের জন্য মুক্তি দেওয়া হলো। সে মরুভূমির পথে তার বাড়ির দিকে রওনা দিল। প্রথম দিন গেল, তরুণ এলো না। দ্বিতীয় দিনেও চলে গেল, তার কোনো খবর নেই। তৃতীয় দিন সূর্যাস্তের সময় ঘনিয়ে এলো। মদিনার লোকজন উদ্বিগ্ন হয়ে মসজিদে নববীর সামনে জড়ো হতে লাগলো। হজরতে আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্ধারিত স্থানে আনা হয়েছে। যদি তরুণটি না আসে, তবে মাগরিবের নামাজের পর তার দেহ থেকে মাথাকে আলাদা করা হবে। অভিযোগকারী 2 ভাইও সেখানে উপস্থিত। হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে মুখেও চিন্তার ছাপ। তিনি চান না যে একজন মহান সাহাবীর এমন মর্মান্তিক পরিণতি হোক। সময় পেরিয়ে যাচ্ছে, কিন্তু সেই তরুণের দেখা নেই। অবশেষে যখন সূর্য প্রায় অস্তমিত, সবাই দেখল দূর মরুভূমির দিক থেকে ধুলো উড়িয়ে একজন লোক পাগলের মতো ছুটে আসছে। লোকটি ক্লান্ত, পরিশ্রান্ত, কিন্তু তার চোখে মুখে ধীর সংকল্প। সে আর কেউ নয়, সেই ওয়াদাকারী তরুণ। সে হাঁপাতে হাঁপাতে হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে দাঁড়ালো এবং বলল, আলহামদুলিল্লাহ, আমি সময় মতো
পৌঁছাতে পেরেছি। আমি আমার ভাইয়ের কাজ সব বুঝিয়ে দিয়ে এসেছি। এখন আমি প্রস্তুত। আপনি আপনার দায়িত্ব পালন করুন। এই দৃশ্য দেখে দরবারের সবাই অবাক হয়ে গেল। হজরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তুমি তো পালিয়ে যেতে পারতে। তোমার পেছনে তো আমি কোনো সৈন্য পাঠাইনি। কোন জিনিস তোমাকে মৃত্যুর মুখে ফিরে আসতে বাধ্য করলো? তরুণটি জবাব দিল, আমি ভয় পেয়েছিলাম। যদি আমি ফিরে না আসি তাহলে দুনিয়ার মানুষ বলবে যে মুসলমানদের মধ্য থেকে প্রতিশ্রুতি রক্ষার গুণটি উঠে গেছে। এবার হজরতে উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরতে আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, হে আবু জার, আপনি কেন এমন একজন অপরিচিত ব্যক্তির জন্য নিজের জীবনকে বিপদের দিকে ফেলেছিলেন? তখন হজরতে আবু জার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি ভয় পেয়েছিলাম যদি আমি তাকে সাহায্য না করি তাহলে দুনিয়ার মানুষ বলবে যে মুসলমানদের মধ্য থেকে একে অপরের প্রতি ভ্রাতৃত্ববোধ ও সাহায্য করার মানসিকতা শেষ হয়ে গেছে। এই কথা শুনে অভিযোগকারী দুই ভাইয়ের হৃদয় গলে গেল। তারা কাঁদতে কাঁদতে বলল, হে আমিরুল মুমিনিন, আমরা আমাদের বাবার হত্যার প্রতিশোধ মাফ করে দিলাম। আমরা এই যুবককে ক্ষমা করে দিলাম। হজরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, তোমরা কেন তাকে ক্ষমা করলে? তারা বলল, আমরা ভয় পেলাম যদি আমরা তাকে ক্ষমা না করি তাহলে দুনিয়ার মানুষ বলবে যে মুসলমানদের মধ্য থেকে ক্ষমা করার মতো মহৎ গুণটি হারিয়ে গেছে। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি ইসলামের ইতিহাসে প্রতিশ্রুতি রক্ষা, ন্যায় বিচার, পারস্পরিক বিশ্বাস এবং ক্ষমার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সৎভাবে চলার তৌফিক দান করেন। আমিন।